মানে আমার মিস্ত্রিরা ঘরে কাজ করছিল, কাজে বাধা দিচ্ছে যে কাজ হবে কেন, এই বলে জোর জবরদস্তি এসে মারধর শুরু। কেন কাজ করবে, কাকে বলে করছো, কে বলে। মানে আমার মিস্ত্রিরা ঘরে কাজ করছিল, কাজে বাধা দিচ্ছে যে কাজ হবে কেন, এই বলে জোর জবরদস্তি এসে মারধর শুরু। কেন কাজ করবে, কাকে বলে করছো, কে বলে। আপনার কাজ কি এখন বন্ধ? কাজ এখন বন্ধ। আরো বলে গেছে আমাকে বলে মিস্ত্রি আসবে ফোন করে, তার আগে না। আচ্ছা, আপনার নাম? আমার বাড়ি? নাম আমার নাম বিমল মাইতি, বাড়ি বৃন্দাবন চক। ভিডিওটার সত্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটা আগের ভিডিও কি এখনকার ভিডিও সেটা দেখতে হবে। এআই এর যুগে এখন অনেক ফেক ভিডিও আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে ঘোরাফেরা করে দেখতে পাই। এটা সেরকম ভাবে কোনো ফেক ভিডিও হতে পারে। আমি তৃণমূল কংগ্রেসের এখানে যারা রয়েছেন, যারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, তাদেরকে বলবো এখানে নন্দীগ্রামে হারের যে আগাম পূর্বাভাস, সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা পেয়েছেন। তার জন্য এরা মরিয়া হয়ে যে কোনো ইস্যুকে এরা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে এবং বিজেপির বদনাম করার জন্য এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে ফেক ভিডিও নিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল করতে হচ্ছে। আমি প্রথমেই বলবো, বাপ্পাদিত্য গর্গ তার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কারণ যে গ্রামের ঘটনা, সেই গ্রামের আদপেই কোনো খোঁজ খবর উনি রাখেননি। গতদিন বিমল মাইতি জয়ন্ত ভট্টাচার্য এবং নিরন্ত ভট্টাচার্যের উপরে মারধর করেছিল। তার জায়গা নিয়ে দুটো রাজনৈতিক দল বসে আজকের 3 বছর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্টে করে রেখেছে। গতদিন জয়ন্তবাবু নিরন্তবাবু দেখতে পেল যে তার সেই জায়গার উপরে, জলজমির উপরে, সেখানে পাকার গৃহ নির্মাণের কাজ শুরু করছে। সে কিছু লোকজনকে পাড়ায় যারা বিচার বৈঠকে ছিল তাদেরকে ডেকে নিয়ে গেছিলেন, বলছিলেন যে কাজটা বন্ধ রাখুন, একটা বসাবসি হোক। বিগত দিনে তো বসাবসি করে বন্ধ করা আছে। এই কথা বলতে বিমলবাবু তাকে প্রচুর মারধর করছিল। আর সেই সময়ে আমি ওই পথ দিয়ে তেখালি যাচ্ছিলাম। যাওয়ার পথে আমি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আমি দুপক্ষকে ছাড়াছাড়ি করে আমি আমার কাজে গেছি। আর তৃণমূল কংগ্রেসের এই ঘৃণ্য চক্রান্তকে আমি ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেসের এই গ্রামের যারা নেতা নেত্রী আছে, এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর দাস আছে, তার বুকের পাটা যদি থাকে ওই বাপ্পাদিত্যর মতো বলুক না, আমি তখন মানব। আমি তখন ভাবব যে বাপ্পাদিত্যর মস্তিষ্ক সুস্থ রয়েছে। আমি এটা দাবি করছি সাংবাদিক মহলে, যে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি যিনি আছেন তিনি এই ধরনের বিবৃতিটা বলুক। আমি কিন্তু এই সাংবাদিক সম্মেলন করে আমি মেনে নেব আমার ত্রুটি আছে কিনা। কারণ কোথায় কারা নোংরামি করে বেড়াচ্ছে বাপ্পাদিত্যের মতো, তাদের কথার আমি কোনো উত্তর দিতে চাই না। উনার মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। যেহেতু মমতা ব্যানার্জি হেরে চলে গেছে 2021-এর নির্বাচনে, এবারে কোনো প্রার্থী না পেয়ে উনি আর একজন প্রার্থীকে নিয়ে গিয়ে প্রার্থী পদ দিয়েছেন। আর উনি ভেবেছেন বিজেপি ভয় পেয়েছে। ভয় ওরা পেয়েছে, ভুলভাল বকছে সে কারণে। এই অঞ্চলে তৃণমূলের অপরাপর নেতৃত্ব বলুক, মন্তব্য করুক। এখানে সাংবাদিক এসেছিলেন, সেই সাংবাদিকের কাছে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী, এই গ্রামের জামবাড়ি গ্রামের কার্যকর্তা, তারা বহু বিবৃতি দিয়েছে। আমিও সেটা 24 ঘন্টা সহ বিভিন্ন সাংবাদিক বন্ধুদেরকে আবেদন করব, নিউজ 18 বাংলা যারা এই সমস্ত প্রচার করছেন তাদেরকে অনুরোধ করব, এই তৃণমূল কংগ্রেসের এই জামবাড়ি গ্রামের গোকুলনগর অঞ্চলের নেতৃত্বরা কি বলছে সেগুলো আপনারা শুনুন, সেগুলো আপনারা দেখান। বাপ্পাদিত্যর মস্তিষ্ক সঠিক আছে কিনা সেটাই আপনারা মূল্যায়ন করুন। আপনার নাম ও ডেজিগনেশন? অশোক করণ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।